আমি আসলে বুঝতে পারছি না ঈদ মোবারক বলবো কিনা, আর আপনারা আমার এত লেট ঈদ মোবারক একসেপ্ট করবেন কিনা। আসলে সরি, লেট ঈদ মোবারক। কারণ এটা আমার সাথে সবসময় হয়, আমি দিনের দিন সব কিছুই ভিডিও করি, বাট আমার এডিট করতে মানে ভয়েস দিতে আর এডিট করতে অনেক বেশি লেট হয়ে যায়। আর তার জন্যই দেখেন এত লেটে আজকে ঈদের ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ঈদের দিন সকালে ঘুম থেকে আমার আম্মু একবারে ফজরের নামাজ পড়ে আর ঘুমায় নাই। উঠে দেখে আম্মুর মিষ্টি জাতীয় সব কিছু রান্না হয়ে গেছে, আর এখন এই যে আমি উঠে খিচুড়ির চাল ধুয়ে দিচ্ছি, চাল আর ডাল আম্মুকে। আম্মু খিচুড়ি বসায় দিবে আর গরুর মাংস রান্না হবে। আমাদের এখানে ঈদের দিন আমরা খুব তাড়াতাড়ি রান্না করি, কারণ হচ্ছে আমাদের এখানে মেয়েদের জামাতের ব্যবস্থা আছে, আর আমরা জামাতে যে নামাজ পড়ি, এই জন্য জামাত যেহেতু 9:30, তার আগে আমাদেরকে সব কিছু রান্না কমপ্লিট করে ফেলতে হয়। আর সেজন্যই আম্মু মনে করেন 9:30-র মধ্যে সব রান্না কমপ্লিট করে ফেলবে বলে এত তাড়াতাড়ি সব কিছু রান্না করে ফেলেছে। আমাদের সব কিছুই রান্না হয়ে গেছে, এখন শুধুমাত্র গরুর মাংসটা চুলায় দেওয়া হয়েছে, এটুকু হতে যত দেরি। আর এর মধ্যে মনে করেন আমরা গোসল টোসল করে রেডি হয়ে নিব নামাজে যাওয়ার জন্য। আর আজকে আম্মু তো মিষ্টি জাতীয় 3টা জিনিস রান্না করেছে, এটা আপনাদেরকে দেখালাম। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে, কুষ্টাতে আসার পরে আম্মুদেরকে কেক বানাই খাওয়াই নাই, এই জন্য আগে থেকেই মনে মনে ধারণা করে রেখেছিলাম যে ঈদের দিন আম্মুদেরকে কেক বানাই খাওয়াবো, আর সাথে আছে পুডিং। আর এখানে যে আইটেমগুলো দেখছেন এগুলো সবই ডেজার্ট আইটেম। কেক আছে, পুডিং আছে, আর আম্মুর বানানো এই যে লম্বা যে সেমাইটা ওইটা, আর লাচ্ছা সেমাই আর পায়েস। এটা হচ্ছে আমাদের মিষ্টি আইটেম। আর খিচুড়ি আর গরুর মাংস, এটাই আমাদের হচ্ছে ঈদের দিনের আইটেম হয় সব সময়। আর যদি আমরা খেতে চাই তাহলে বিকালের দিকে আবার পোলাও রান্না হয়, রোস্ট রান্না হয়, এইটাই। কিন্তু এখন আপাতত কোনো প্ল্যান নাই, জাস্ট এইটুকু দিয়ে আমাদের ঈদের সকাল এটা। এই যে দেখেন, এখন আমরা নামাজে চলে যাব, কারণ আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে। আমাদের নামাজে বের হতে অনেক বেশি লেট হয়ে গেছে, দেখেন পুরা রাস্তা একেবারে ফাঁকা, কোনো মানুষজন নাই, কারণ আসলে সবাই নামাজের ঈদগাতে চলে গেছে। আর এখন আমরা মনে করেন দৌড় দিচ্ছি, প্রায় দৌড়ের মতোই। এই দেখেন এখন মেন রাস্তাতে চলে আসছি, ঈদগার খুব বেশি দেরি নাই, কাছেই। এই যে ঈদগাতে সবাই চলে আসছে, এখনও ভাগ্য ভালো আমাদের নামাজ শুরু হয় নাই। এখন আমরা যাচ্ছি। আর এই যে জায়গাটা দেখছেন, মেয়েদের জায়গাটা কিন্তু একেবারেই আলাদা ছেলেদের নামাজের জায়গা থেকে। আর আমাদের এখানে এই জিনিসটা খুব ভালো লাগে, প্রত্যেক বছরে ঈদের নামাজে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। আর এখন নামাজ পড়বো, এই জন্য ভিডিওটা অবশ্যই করব না। নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষে অয়নের ফ্রেন্ডের সাথে অয়নের দেখা হয়ে গেল। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে আসছি নামাজ পড়তে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, অন্য মাঠের রাস্তাতে যাব এখন বাড়িতে। কারণ এখন সবার নামাজ শেষ হয়েছে, সবাই এখন গোরস্থানে জিয়ারত করতে গেছে, কবর জিয়ারত করতে, অনেক ভিড়। আর দেখেন আমরা কি চমৎকার একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সবুজ, শুধু সবুজ আর সবুজ, ধানের ক্ষেত, পেয়ারার বাগান। এই যে আইসক্রিম খাচ্ছ, তা আমাদেরকে একটু দাও, আমাদেরও তো অনেক গরম লাগে, বুঝছো? ইস, কি সাচ্ছে রে। বাসার গেটে এসে দেখে আব্বু কাকা একসাথে বাসায় চলে আসছে, আর অনেক বেশি পরিমাণে ক্ষুধা লাগছে, আসে আম্মুকে বলছে আম্মু আগে খেতে দেন। আর দেখেন খেতে বসে গেছি, খিচুড়ি আর গরুর মাংস। আসলে সকালবেলা কিন্তু মিষ্টিটা খালি পেটে মজা লাগে না, এই জন্য খিচুড়ি খেতে বসেছি ঝাল ঝাল। আজকে আমি আমি যখন হচ্ছে কুষ্টাতে আসছি, তারপরে এই ফার্স্ট টাইম আমি কেক বানাই খাওয়াচ্ছি, কারণ রোজার মধ্যে তো কেক বানানো একটু সমস্যা, কারণ রোজার মধ্যে খেয়ে টেস্ট বোঝা যাবে না। আজকে ঈদের দিন, ঈদ মোবারক সবাইকে। আর আমার আব্বু তো বার্থডে কেক কাটবে না, এই জন্য ঈদ মোবারকের কেক কাটবো আব্বুরে। দেয় তোমরা পাশে যাও, যাও যাও যাও, কই ও কই বাবু কই, যাও পাশে যাও, যাও বাবু যাও যাও যাও, ওই যে বসো, এদিকে একজন দাঁড়াও। এই ই করো, কেকটা হচ্ছে ঘুরাই নাও তোমাদের দিকে, কেকটা ঘুরা আছে, ওরা আছে, আস্তে করে ঘুরাও। আমরা সবাই আছি, না সামনে যাওয়া লাগবে না, এটা আমি ভিডিও দিব, ঠিক আছে নেন। এই যে এবার সবাই নানার হাত ধরো, আজকে কি দিন, ঈদ মোবারক, ধরো ধরো ধরো। আব্বু এই যে ছোট্ট করে কাটবেন, ঠিক আছে, তাহলে যেন আমরা কাটতে পারি। হ্যাপি ঈদ ডে। এই যে ঈদ মোবারক গুলো সবাই, ঈদ মোবারক। এই যে আমাদের ঈদ সেলিব্রেশন। এ কি কাটছো?
এটা কি কাটছে আব্বু? দেখি আমি কেটে দিচ্ছি। এটা কি কাটছো? এবার এই যে কাঁটা চামচ দিয়ে সবাই উঠায় উঠে খাবো আমরা। হ্যাঁ আব্বু টেস্ট কিন্তু বলতে হবে যে কেমন হয়েছে। এটা আমার বানানো কেক প্রথম খাচ্ছেন। নুহা কেমন হয়েছে একটু বইলো। অনেক মজা হয়েছে সত্যি। আমরা ফার্স্ট টাইম আমি একটু আপনাদেরকে একটু দেখাই, আসলে কেকেরও রিভিউ দিচ্ছি মনে করেন। ফার্স্ট টাইম আমি স্ট্রবেরি কেক ট্রাই করেছি। এই দেখেন আমার কেকের লুকসটা, এই যে। হ্যাঁ হ্যাঁ তোমরা খাও, তোমরা কেন দাঁড়ায় আছো? আর ওই আমার পুডিংটা এমন অচহের মতো রইলো, কেকের কাছে পুডিংটা চুপ। আচ্ছা পুডিং পরে খাই, নাও খাও তো বাবা খাও। হ্যাঁ না এমন করে খাক, এমন করে। হ্যাঁ কারণ ঈদে ওরে দিব দিব। কেক সহ নাও অয়ন, কেক সহ নাও। এই যে কেক তো কেকের জায়গায় রয়েছে, এই যে দেখতেছি আমি। হ্যাঁ না আচ্ছা আচ্ছা, এই যে এটা দিয়ে খাইলে ইয়ে হবে, সুবিধা হবে। অয়ন তুমিও তো ফার্স্ট টাইম, একবারে একেবারে পচা কথা কয়ে দিলাম মজা হয়েছে কেমন, একের সব কিছু বিলায় বলবা তো। এই যে আমার আব্বুর নিশ্চয়ই পছন্দ হইতেছে, আব্বু খাচ্ছে, যাক আলহামদুলিল্লাহ, তাইলে আমি খুশি। এ নুহা খাই যাচ্ছে, নিয়ন একটু খাইলা না। এই যে তাসমিয়া তুমি আসো, আমার ওর একটু দেন না, একটু হাত একটা কাঁটা চামচ ধরে একটু মুখে দেন, একটু কাঁটা চামচ ধরে মুখে দেন। হ্যাঁ আব্বু তুমি তুমি হচ্ছে বলবা হ্যাঁ কেমন হয়েছে। ফুপি বানাইছি, ফুপি বানাইছে। ওরে হাসিও না, কই সবাই বলতেছে আমিও বলি না বাবা। কি সত্যি ভালো হয় না, মজা হয় নাই তাসমিয়া? মজা হয় নাই? এবার সবাই আমরা খাই। তিনটা আছে চি। ও আমার কেক। এটা হচ্ছে আমার খালাতো ভাই আর ওর দুই বাচ্চা তাসমিয়া আর তাহমিদ। তাসমিয়া তো আগে কেক খেয়ে ফেলেছে, পরে তাহমিদ আসলো কেক খাইছে। আর দেখেন এখন আমি তাকে বলছি আব্বা একটু চশমাটা পরো তো, দেখেন সে কীভাবে আছে, চশমা সে পরবে না। অনেক রিকোয়েস্ট করার পরে তাসমিয়া যখন চশমা পরেছে, বলার পরে সে রাজি হয়েছে চশমা একটু পরে তাও দেখানোর জন্য। দেখেন পড়ো সোনা পড়ো, পড়ো একটু পড়ো। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরে আমার সোনাটা তো অনেক সুন্দর লাগতেছে। অনেকক্ষণ দুষ্টমি ফাজলামি করার পরে এখন আর সে থাকবেই না, সে চলে যাবে বাসায়। এখন ওরা চলে যাচ্ছে। আর এরপরে আসলে আমার ঈদের আর কোনো ব্লগে মানে ভিডিওই করা হয় নাই। সারাদিনে অনেক কিছু করেছি বাট কিছুই দেখাতে পারলাম না। আর রুমে এসে দেখি তারা সাজুগুজু করছে, তাদেরই আসলে ঈদ, তারা এখন সাজুগুজু করে ঈদের ছবি তুলবে। আচ্ছা যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার আজকের এই ছোটোখাটো একটা ঈদ ব্লগ অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।